কিরে দাদু তো এখনো আসে না। আসার কথা ছিল আরো 10 মিনিট আগে। ভাল লাগে না। দাদু ভাই তুই বসতে থাকে জিরে নেই কি পাবারে লোক কি ডেঞ্জাস রে কি দাদু কি হয়েছে? পারা লেগেছে ভাই আগে তুই জিরে মারতে তুমি কি দূর বেরিয়েছ? আরে দৌড়ে আসছে আমার জানটা যে বাঁচিয়ে এসেছে আল্লাহ তাআলা রক্ষা করেছেন সেটাই ভালো কাজ হলো না রে কাজ হলো না তো আর একটু চেষ্টা করতা। আরে চেষ্টা তো করছি অনেকদিন যাবো হচ্ছে না কিভাবে যে হবে সেটাই তো বুঝতে পারতেছি না আচ্ছা দাদু কি হচ্ছে না সেটা তো বলবা। শোন আমার একজনকে পছন্দ হয়েছে কি সুন্দর টানা টানা চুল হরিণীর মতো দৃষ্টি লম্বা চুল দেখতে নয় যেমন আসমানের চাঁদ। আচ্ছা দাদু ভাই তুই একটা কাজ করবি তো আমার পক্ষ থেকে কাজটা কি জানিস কাজটা হলো তুই ফেসবুকে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও সরি হোয়াটসঅ্যাপটা এখন সম্ভব না কারণ নাম্বারটা তো আমার কাছে নেই ফেসবুকে জমি ওর সাথে আড্ডা দে। এমন জমাবি শেষে যখন তোর সমস্ত প্রপোজাল রাজি হয়ে যাবে তখন সামনে আমি গিয়ে দাঁড়াবো দাদা এটা কিভাবে সম্ভব? ওই প্রোফাইল পিকচারে আমার পিক থাকবো, আমার মানে পিক মানে জানি তো মানে ছবি 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 থাকবো, পরে আমার ভিডিও থাকবো, পরে যদি হঠাৎ করে যদি তোমারে দেখে পরে কি মনে করবো? শোন এমন ভাবে ফেসবুকে জমাবি তারপরে যখন পুরোপুরি জমে যাবে তখন সামনে আমি গিয়ে দাঁড়াবো তো তখন যদি বলে আপনি কি আপনাকে তখন চিনি না প্রোফাইলে তো আপনার ছবি নেই কোনো সমস্যা নেই দাদু ভাই আমি আছি তার ব্যবস্থা আমি করব কোনো ভয় নেই আচ্ছা দাদা সমস্যা নেই, আমিও অনেক চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা তাহলে থাক আচ্ছা দাদা ঠিক আবার আছে। দেখা হবে আচ্ছা দাদু আমি কিন্তু মানে এখনই শুরু করলাম। আচ্ছা আমি প্রোফাইলটা তোকে দিচ্ছি নিঝুম রাতের তারা আচ্ছা দাদু একটা মেয়ে নাম্বার দিছে, নিঝুম রাতের তারা। আচ্ছা ওই মেয়ের সাথে যদি আমার রিলেশন যদি গভীর হয়ে যায় তারপরে দাদুর অবস্থা কেমন হবো? আচ্ছা সমস্যা নেই। রাজু আরে দাদা আপনি এখানে আরে দাদু ভাই আসলাম
অনেক চেষ্টা করলাম, কিছুতেই কিছু হচ্ছিল না। কি চেষ্টা করেছেন যে কিছু হলো না? মেয়ে মেয়ে কি হয়েছে? একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে। আও, তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, তারপর? মেয়েটাকে পছন্দ হওয়ার পরে তখন আমি নিজে মানে আমি আসলে প্রপোজ ওইভাবে করিনি, হ্যাঁ, তো চেষ্টা করছিলাম মানে সামনে যে দেখা দেই করি, মুসকি মুসকি হাসে শুধু, কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। আমি কথা বলার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সে আমাকে কেমন জানে খালি মানে এড়িয়ে যায়। পাত্তাই দেয় নাই তো? তাই করছি কি জানিস, কি? ওর যে ফেসবুক আইডিটা আছে না, হ্যাঁ। ওর ফেসবুক আইডিটা আমার ওই যে ছোট নাতি শহীদুল, হ্যাঁ, ওই শহীদুলকে দিয়ে এসেছে। তাই নাকি? বলছি ওরে বলছি যে তুই এই মেয়েটার সাথে জমিয়ে আড্ডা দেওয়ার ব্যবস্থা কর। বাকিটুকু আমি দেব। আর এই কাজটা কেন করেছি জানিস? কেন? এই কাজটা করেছি, শহীদুলকে অনেকদিন যাবত চেষ্টা করতেছি বিয়ে করাবো, কিন্তু পছন্দসই মেয়ে পাচ্ছি না, তাই আর কি এই বুদ্ধিটা করলাম। এই কেমন হয়েছে রে রাজু বলতো? দাদু, তুমি যা শোনালে কি আর বলবো, আসলে তোমার কথা শুনে বলার মতো আর কিছু নেই। দাদু, আমি একটা কথা বলবো। দাদু, অনেক দিন যাবো দুটো মেয়ের সাথে সেটিং করতেছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। তুমি যেহেতু তোমার নাতি শহীদুলকে একটু ম্যানেজ করে দিয়েছো, আমাকে একটু দেও না দাদু, দেখো না, শুধু একটা। বেশ শোন, আগে শহীদুলেরটা হতে দে, আচ্ছা, তারপরে তোরটা আমি ব্যবস্থা করতে পাই। কোনো চিন্তা করিস না, তোর এই দাদু আছে না, তোর অবশ্যই। এই দাদুই সব ব্যবস্থা করে দেবে। ঠিক আছে দাদু, আপনি যেহেতু বলছেন তাহলে আর আমার কোনো চিন্তা নাই। তাহলে আমি মনে করবো, যাক, আমি এতদিন যা পারিনি আমার দাদা সেটা করে দেখাবে, এবং আমার জন্য, তাই না? ঠিক আছে দাদু, দাদু চলো আসি।